ছোট মেয়েটি পাহাড় থেকে অনেকগুলো বিষাক্ত আলু কুড়িয়ে এনেছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে লুকিয়ে লুকিয়ে আলুগুলো রান্না করতে শুরু করে এবং খাওয়া শুরু করে। হঠাৎ তার বড় ভাই দেখতে পায়। তার ভাই ভেবেছিল যে সবাইকে সে বিষ খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করছে। মেয়েটি তখন তাড়াতাড়ি করে জানায় যে কাঁটালুগুলো সে নিজেই পরিশুদ্ধ করেছে, এখন সেগুলোতে আর বিষ নেই, খাওয়ার উপযোগী হয়ে গেছে। এটা বলে সে তুলে নিয়ে নিজেই খেতে শুরু করে। এটা দেখে বাবা মা দুজনে ভয় পেয়ে যায় এবং মা কাঁদতে শুরু করে। বাবা সঙ্গে সঙ্গে বলে দ্রুত পানি নিয়ে এসো, বিষ বের করতে হবে। মেয়েটি তখন জোর দিয়ে বলে তোমরা আমাকে বিশ্বাস করো, এগুলোতে কোনো বিষ নেই। কারণ ছোট মেয়েটা এত জোরের সহিত বলছিল কারণ সে প্রাণীদের কথা বুঝতে পারে। আর তার সবচেয়ে প্রিয় বন্ধু কুকুরটি বলেছিল বিষাক্ত আলুগুলো পানিতে ভালো করে ভিজিয়ে সিদ্ধ করলে আর বিষ থাকে না। তাই সে নিশ্চিত হয়ে রান্না শুরু করে দিয়েছিল। মেয়েটির এই আত্মবিশ্বাস দেখে মা মনে মনে ঠিক করে যে আরো 8 ঘন্টা দেখবে, এরপর যদি কোনো খারাপ প্রক্রিয়া হয় তাহলে বমি করে দেওয়া হবে। কিন্তু 8 ঘন্টা পার হয়ে যাওয়ার পর জানা গেল যে মেয়েটির কিছুই হয়নি, উল্টে সে সবাইকে খাওয়ার জন্য উৎসাহ দিতে লাগলো। মা তখন সাহস করে এক টুকরো নিয়ে খেয়ে দেখলেন, সে খেয়ে খুশিতে বলে উঠলো যে দারুণ। তারপর বাবা বললো পাহাড় ভর্তি আলু আছে, খাবারের অভাব হবে না। কিন্তু এই কথাগুলো দরজার আড়ালে লুকিয়ে থাকা তার চাচাতো ভাই সব শুনে ফেলে এবং দৌড়ে গিয়ে মাকে বলে আমরা খাবো আলু, এবং সেই কারণে সে লুকিয়ে লুকিয়ে চুরি করে আলুগুলো নিয়ে যায়। তারা জানতো না তাদের চুরি করা আলু এখনো প্রক্রিয়াজাত করা হয়নি। তখনই মেয়েটি তার পোষা প্রাণী কুকুরকে জিজ্ঞেস করলো যে গত রাতে কেউ এখানে এসেছিল কিনা। কুকুরটি তখন আশেপাশে শুকিয়ে সে হঠাৎই বলে উঠলো যে তার আগের মালিক এখানে এসেছিল এবং সেগুলোকে চুরি করেছে। তারপর তাদের এই আলু খেয়ে কি অবস্থা হলো জানতে আমাদের চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব তো করো।